আলো হলো তো ভালো হলো। পড়ো। আদি পুস্তক, আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করলেন। দেখুন এখানে আছে আগে আদিতে ঈশ্বর পৃথিবী আর আকাশমণ্ডল সৃষ্টি সৃষ্টি করলেন, করলেন। ঠিক আছে তো, সৃষ্টি করলেন। তারপরে পৃথিবী বিন্যাসবিহীন ও শূন্য ছিল। এখানে এই দুটো ভার্সের মধ্যে অনেক অনেক বছরের গ্যাপ আছে, বুঝতে পারছেন তো, অনেক বছরের। আমরা দেখতে পারি যে আদিতে যখন ঈশ্বর পৃথিবী বানালো আর কি বলে স্বর্গমণ্ডল নাকি আকাশমণ্ডল বানালো, উনি বানালো, তারপরে আবার দ্বিতীয় ভার্সে লেখা আছে যে পৃথিবীটা ধ্বংস, শূন্য ছিল। হ্যাঁ শূন্য ছিল। দ্যাট মিন্স কিছু তো গন্ডগোল আছে, কারণ যখন ঈশ্বর বানায় পারফেক্ট বানায়, যখন ঈশ্বর বানায় পারফেক্ট বানায়। ওই ভার্সটা আছে তোমার, ইফ ইউ রিড এক্লেসিয়াস্টাস 3:14, সি ইউ ক্যানট অ্যাড আর ইউ ক্যানট টেক ফ্রম হোয়াট গড মেড। পড়ো ওটাতে। আমি জানি ঈশ্বর যা কিছু করেন হুম। তা চিরকাল থাকে, হুম কিছুই তার সঙ্গে যোগ করা যায় না হুম কিংবা তার থেকে নেওয়া যায় নেওয়া না। যাবে না। ঈশ্বর তা করেন যেন মানুষ তাকে ভক্তিপূর্ণ ভয় করে। এখানে লেখা আছে যে ঈশ্বর যখন বানায় না পারফেক্ট বানায়। সো দ্যাট মিন্স যখন ঈশ্বর পৃথিবী আর যখন স্বর্গমণ্ডল বা তারাগণগুলো বানালেন পারফেক্ট ছিল, তাহলে কোথায় মিস হলো? তার মানে ভার্স 1 আর ভার্স 2 এর মাঝখানে আরও একটা ভার্স লুকিয়ে আছে, বুঝতে পারছেন তো? 1 আর 2 এর মাঝখানে একটা ভার্স লুকিয়ে আছে যে আপনারা পাবেন এজিকিয়েলে, যে লুসিফারের বিষয়ে আমি বলেছিলাম যে কিভাবে ঈশ্বর শয়তানকে পৃথিবীতে এইভাবে ফেলে দিল, বিদ্যুৎ মতন ফেলে দিল, তারপরে সমস্ত জিনিসটা একটা বেআকার বেডল বেডল হয়ে গেল। এবার জেনেসিসের একটা ভার্স 0 আছে, ভার্স 0। আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করলেন। আদিতে লেখা আছে, ইট মিনস ইন দ্য বিগিনিং, মানে শুরুতে। তার মানে যখন কিছু শুরুই হয়েছিল না তখন কে ছিল? যখন কিছু শুরুই হচ্ছিল না বাবুদা, এখানে লেখা আছে আদিতে, মানে শুরুতে ঈশ্বর পৃথিবী আর স্বর্গ সৃষ্টি করলেন। তার মানে যে ভার্স 0 আছে, আগে ঈশ্বর ছিলেন, কারণ ঈশ্বরের কোনো অন্ত না শুরুয়াত না। যেমনি সৃষ্টি চলে আসে, পৃথিবীর একটা অন্ত আছে, আমাদের শরীরের একটা অন্ত আছে। আমি সবসময় বলি, এই লাস্ট উইকে সব ক্যারল রাউন্ডে বলছিলাম যে আমরা একটা সৃষ্টি, আমরা সৃষ্টি হয়েছি, আমরা সময়তে সৃষ্টি হয়েছি। যা জিনিস সময়তে জন্ম নেয় ওর একটা অন্ত আছে। এই যে স্ট্যান্ড আছে এটার একদিন জং টং লেগে এটার অন্ত আছে, মাইকের বলি, সবসময় বলি আমি। তাই আমরা যে সৃষ্টি করার আগে সৃষ্টিকর্তা আছে, তাই সৃষ্টিকে আমরা পুজো না করে সৃষ্টিকর্তাকে পুজো করি। হ্যাঁ দিদা, সৃষ্টিকে আমরা পুজো না করে কতজন সিংহাসনকে পুজো করে, তাই না? কতজন জিজাসের ক্রুশকে এরকম এরকম করে পুজো করে। এটা তো সৃষ্টি না, এটা তো কাঠ, এটার তো সময় আছে যে শেষ হবে। কিন্তু এখানে লেখা আছে যে আদিতে ঈশ্বর পৃথিবী বানালেন, তার মানে ওই বানানোর আগেই ঈশ্বর ছিলেন। তাই ভার্স 0 মিনস গড ওয়াজ দেয়ার ফার্স্ট, 0, যখন কিচ্ছু ছিল না। আদিতে ঈশ্বর ছিলেন। ঠিক আছে, আদি পুস্তকের ভার্স 0 আছে, মনে রাখবেন, খালি 1 থেকে না। কারণ যখন শুরু হওয়ার আগে তো একটা লাগবে, কিছু তো লাগবে। তারপরে যে লাইটটা লেখা আছে না, লাইটকে আবার পড়ো 3 নম্বর ভার্সটা। পরে ঈশ্বর বললেন আলো হোক, তাতে আলো হলো। দেখো আলো হো, তাহলে আলো হলো মানে আলো একটা জিনিসকে বলছে না, কিন্তু একটা কোনো বস্তুকে বলছে না। আলো হো তো আলো হলো মানে ইট ইজ নট দ্যাট লেট ইট বি লাইট, লেট দেয়ার বি লাইট নেই। ইট ইজ লাইক ইন হিব্রুতে লেখা আছে, হিব্রুতে ইয়েহি বলে, লেট দেয়ার বি ইয়েহি লেখা আছে। মানে
যে জিনিস ছিল না ওই জিনিসকে সৃষ্টিতে নিয়ে আসলো না ওটাকে। ইট সেজ লেট ইট কাম ইনটু এক্সিস্টেন্স, যে যার কোনো বাস্তবিকতা নাই, যেরকম আলো, এটা যে আলো আছে পেছনে, এই আলোটা আছে, ওটা লাইট থেকে আসছে, লাইট অফ করলে আলোটা গেল, তাই না? কিন্তু ওরকম আলো বলছে না ঈশ্বর এখানে। কারণ যে সূর্য আর চন্দ্রমাটা বানালো ঈশ্বর অনেক দিন পর বানালো, তাই না? 14তে লেখা আছে, যদি পড়তে পারেন, হ্যাঁ 14তে লেখা আছে যে ঈশ্বর অনেক পরে বানালেন। দ্যাট মিন্স যে আলোটা ছিল ওই ঈশ্বরই আলো ছিল। গড ওয়াজ লাইট, ঈশ্বরই আলো ছিল। তাই উনি যখন বলে আলো হো, আলো হলো, কারণ উনি নিজেই তো আলো, উনি নিজেই তো আলো। আলো হো বললো, আলো হলো। তারপরে যখন 1:5 থেকে লেখা আছে দ্যাট হি, পড়ো পড়ো। আদিতে বাক্য ছিলেন, হুম। সেই বাক্য ঈশ্বরের সঙ্গ ছিলেন, হুম। এবং বাক্যই ঈশ্বর ছিলেন। হুম। আদিতে তিনি ঈশ্বরের সঙ্গে ছিলেন। হুম। তার মাধ্যমে সবকিছুই সৃষ্ট হয়েছিল। হুম। সৃষ্ট কোনো বস্তুই তিনি রেখে সৃষ্ট হয়নি। তার মধ্যে জীবন ছিল, সেই জীবন ছিল মানব জাতির জ্যোতি। তার ভেতরে আবার পড়ো, 5 নম্বরটা পড়ো, পড়ো। তার মধ্যে জীবন ছিল, হুম। সেই জীবন ছিল মানব জাতির জ্যোতি। মানবের জ্যোতি জীবন ছিল, মানে ঈশ্বরের যে আলোটা আছে, ওই আলোটা কোথায় আছে এখন? আমাদের জীবনে আছে। তার মানে আগে ঈশ্বর আলো বানালেন, তাই না? উজালা হো বললো, উজালা হলো। এখানে লেখা আছে যে ওই আলো, যে আলো মানুষের জীবন আছে, মানে আমাদের ভেতরে ওই আলোটা আছে। যে দিন আপনি যিশুকে বললেন যে প্রভু যিশু আমি তোমাকে বিশ্বাস করি, যত লোক আমরা ক্রিসমাসে গেছি, যে আমার হৃদয়ে আসো, আপনার জীবনে খালি যিশু আসলো না, আপনার জীবনে একটা আলো আসলো। ওই আলো যে ঈশ্বর সৃষ্টি করেছিল। আবার পড়ো এটা। তার মধ্যে জীবন ছিল, হুম। সেই জীবন ছিল মানব জাতির জ্যোতি। সো দ্যাট মিনস আওয়ার লাইফ ওয়াজ দ্য লাইট। আমাদের জীবন যে আছে, যে আমরা যিশুকে দিয়েছি, ওই জীবনটা যে আছে, আমরা যখন হৃদয়ে ডাকছি প্রভু যিশু আমার ভেতরে আসো, আপনার ভেতরে যে আলোটা আসলো, ওই আলোই আপনার জীবন, ওই আলোই আপনাকে ভালো বানাবে, ওই আলোই আপনাকে আগে পরবর্তীকালে, ওই আলোই আপনাকে দেখুন। কারণ যখন অন্ধকার হয় না, আমরা কিছু দেখতে পারবো না। যতক্ষণ আপনার জীবনে আলো নাই, আপনার লাইফের মধ্যে, হ্যাঁ যেরকম লেডিসরা মেকআপ করেন, লিপস্টিক লাগান, যদি টিউবলাইট অন নাই, লিপস্টিক এখানে লাগাচ্ছেন, এখানে এখানে লেগে যাবে, তাই না? উল্টো উল্টো লেগে যাবে। যখন আয়নার কাছে যাবেন দেখবেন আচ্ছা এখানে আমার একটু দাগ হয়েছে, তো ফাউন্ডেশন লাগাই। তখন যখন আপনার আয়নার কাছে আলো আছে, অন্ধকারে তো কেউ মেকআপ করে না, নাকি করো বৈশাখী দি? তুমি করো না তো, সব আলোতেই মেকআপ করি আমরা, তাই না? যে তৈরি হয়ে আমরা শেভিং করি ছেলেরা, আমরা আলোতেই করি। কারণ আলোতে আমরা ডিটেলস দেখতে পারি, আলোতে আমরা ডিটেলস দেখতে পারি। এখানে আলো আছে বলে এই যে এখানে এইগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ এই দাগগুলো দেখা যাচ্ছে, আলো আছে বলে। যদি আলো না হতো এটা দেখা যেত না। ওরকমই যেদিন আপনি যিশুকে আপনার হৃদয়ে ডাকছেন যে প্রভু যিশু আমি বিশ্বাস করি তুমি জীবিত আছো, আমার হৃদয়তে আসো, এবার ওই আলো আপনাকে রাস্তাটা দেখাবে যে কি ঠিক কি ভুল। ছোট্ট একটা আওয়াজ আসবে। এবার দেখুন, আওয়াজ যে আছে না, আপনাকে তফাৎ করতে হবে। তার জন্য ইউটিউবে আমার ভিডিওগুলো আছে, দেখবেন যে আমাদেরকে কার আওয়াজ আপনি শুনছেন, ওইটাও ম্যাটার করে। আবার যে আলোটা আসলো, আপনি কি ওই আওয়াজটা আলো থেকে আসলো নাকি কোনো ভোলা ভালা কালো থেকে আসলো? আলোটা যে আসলো, আর যে আওয়াজটা আসলো, ওটা আলো থেকে আসলো না কালো থেকে আসলো, এটাও তফাৎ আছে কিন্তু। তার জন্য ইউ নিড লাইট। ওই লাইট যে ঈশ্বর সৃষ্টি করিনি, ওই লাইট যে হয়ে গেছে। 2 Corinthy 4:6 লেখা আছে, ফর গড হু সেড লেট লাইট শাইন আউট অফ ডার্কনেস হ্যাজ শোন ইন আওয়ার হার্টস। কারণ যে ঈশ্বর বলেছিলেন হুম। অন্ধকারের মধ্য থেকে জ্যোতি উদ্ভাসিত হোক, হুম। তিনি তার জ্যোতি আমাদের হৃদয়ে উদ্দীপিত করলেন। যে ঈশ্বর, যে জিনিস আপনি পড়লেন,
তাই না? আবার পড়ো এটা, এই ভার্স আবার পড়ো। কারণ যে ঈশ্বর বলেছিলেন অন্ধকারের মধ্য থেকে জ্যোতি উদ্ভাসিত হোক, হুম। তিনি তার জ্যোতি আমাদের হৃদয়ে উদ্দীপিত করলেন, যেন হ্যাঁ। খ্রিস্টের মুখমণ্ডলে বিরাজিত ঈশ্বরের যে মহিমা হুম। তার জ্ঞানের আলো আমাদের প্রদান করেন। দ্যাট মিন্স যে ঈশ্বর আলো বানাইছিল, এখানে পল নিয়ে আসছে, ভালো করে বোঝাচ্ছে যে আলোকে ঈশ্বর সৃষ্টি করেছিল ওই আলো আমাদের হৃদয়ে চলে আসছে। শোন লেখা আছে এখানে, ইংলিশে শোন লেখা আছে, যে জেনেসিস 1:3 যে আছে তার বদলে এটা হলো 2 কোরিন্থী 4:6 মধ্যে এসে কমপ্লিট হয়। উৎপত্তি, সৃষ্টির আগে ঈশ্বর আলোক বানালেন, এবার ওই আলোকে পল যে ছিল যিশুর যাওয়ার পর, পৌলুস বলে যে ছিল, যে লিখলো 2 কোরিন্থীতে, উনি বলছে যে আলো ঈশ্বর সৃষ্টি করেছিল ওই যে, কারণ পল মতন পড়াশোনা জানার লোক কেউ ছিল না, বিদ্বান ছিল ও পৌলুস। হি ওয়াজ এডুকেটেড, হি ওয়াজ রোমান, হি ওয়াজ আ গ্রিক অলসো, ভয়ঙ্কর এডুকেটেড। ও জেনেসিস উৎপত্তি 100টা সব খেয়ে নিয়েছে ও। এবার এত বছর পর 2 কোরিন্থীয়দেরকে লিখছে, মনে আছে ওই আলো যে ঈশ্বর সৃষ্টি করলো 1:3 আলো হোক, তো আলো হলো। ওই আলো আসলে আমাদের হৃদয়ে আছে। যেদিন আমরা যিশুকে গ্রহণ করি না, যে প্রভু যিশু আমার হৃদয়ে আসো, ওই সৃষ্টির আলোটা, হ্যাঁ বৈশাখী দি, যে সৃষ্টিতে ঈশ্বর আলো বানাইছিলেন, আলো হো, ওই আলোটা আপনার ভেতরে চলে আসে। তারপরে কি হলো? আলো হওয়ার পর পৃথিবী দেখলো ধ্বংস আছে। আগে লাইট আসলো, ঈশ্বরের মহিমা, আগে আসলো আলো, তারপরে আসলো অর্ডার। অর্ডার লাগিয়ে না বাংলা মা, ওকে। আগে আলো আসলো, তারপরে ওইটা আসলো, হ্যাঁ, তারপরে ওই লতা মঙ্গেশকর কি কে লতা, হ্যাঁ, আগে আগে আলো আসলো, তারপরে আস্তে 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 পৃথিবীটা স্টেপ 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 করে ঈশ্বর দারুণ গুছিয়ে লাস্টে মানুষ বানালো, আর করে নিজের আত্মা দিয়ে মানুষকে ভরে দিল। বুঝলেন তো? আগে আলো আসে, তাই আপনার জীবনে আগে কি লাগবে? আলো লাগবে। যেদিন আপনি যিশুকে গ্রহণ করেছেন, যে প্রভু যিশু, আমি বিশ্বাস করি যে তুমি জীবিত আছো, তুমি ওই কবর থেকে উঠে গেছো, আমার হৃদয়তে আসো, যেদিন আপনি বললেন, ওই দিন থেকে আপনার জীবনে একটা করে একটা শৃঙ্খলতা আসবে, একটা করে একটা। আপনাকে কেউ বলতে হবে না। যেরকম আমি বললাম যে এই তো কাল না পরশু বলছিলাম আমি, যে আগে যখন ড্রাগস আমি খেতাম, আমার বাবা বলতো যে ড্রাগস খাবি না খাবি না খাবি না, আমাকে হেভি লাগতো, করে সারাদিন 12 ঘন্টা মতন, হ্যাঁ হেভি লাগতো আমাকে, বুঝলেন তো, একদম হালকা ঝিমঝিম করে। কিন্তু বাবাকে বলতো যে বাবু এটা ভালো না, কিন্তু আমাকে ভালো লাগতো। কিন্তু যেদিন ওই আলোকে আমি ডাকলাম, তখন আমি দেখলাম যে এখানে কোথায় কোথায় গোছাতে হবে, কোথায় কোথায় শৃঙ্খলতা নিয়ে আসতে হবে আমার জীবনে। তারপর যখন নিচ্ছি, তখন দোষ আসছে ভেতর থেকে, যে যা করলি খারাপ করলি। আজকে আমি আগে বাচ্চাদেরকে, মানে মেয়ে হোক ছেলে হোক, আমার রেকর্ড, মেয়েদের সবার একটা চোখটা খুলে দিতাম আমি আগে, যখন জওয়ান ছিলাম, এবি ফাইট, ছেলে মেয়ে সবকে মারতাম আমি, বুঝলে তো। আমাদের পাড়া এখানে মনে হচ্ছে প্রেরণা বলে একটা মেয়ে ছিল, আমার কাছে কি যেন আমাকে ধাক্কা দিয়েছে, আমিও দিয়েছি, মুক্কা দিয়েছি ওকে। 1 সপ্তাহ বেরোলো না ও, কারণ সুন্দর ছিল মেয়েটা, এবার চোখটা নীল হয়ে গেছে বেচারা, এত বদমাস ছিলাম। ওই সময় ভালো লাগতো, আমাকে ধাক্কা দিল, আমি একটা মুক্কা দিলাম, ও ধাক্কা আমি মুক্কা, হ্যাঁ। আর বেচারা ওর ডেটিং ফেটিং সব বন্ধ, ওর ঘরের ভেতরে একদম কয়েদ। ওইটা ভালো লাগতো, ও মারছে আমি মারছি, এবি লাগছে আমাকে, হ্যাঁ আমি বদলা নিয়েছি, হয় না? কিন্তু এখন হয় না, এখন লোক কিছু বললেও ছেড়ে দাও। আমি বলি তো এখন যে কুকুর তো কামড়াচ্ছে আপনাকে, আপনি তো কুকুরকে কে কামড়াতে পারবেন না। লোক তো আপনার বিষয়ে ব্যাকবাইটিং করবে, খারাপ বলবে, তার মানে কি আপনি ওদের সঙ্গে মুখে মুখে লেগে লেগে করবেন? এই তো তোমাদের ফ্ল্যাটে হচ্ছিল, এ বড় লোক ছোট লোক বলে ঝগড়া হচ্ছিল, আমি শুনছিলাম। যখন আলোটা আসবে, শৃঙ্খলতাটা আসবে। তাই আমাদের জীবনটা একটা একটা করে দেখো। একই রাত্রে আপনি পবিত্র হতে পারবেন না, একই রাত্রে আপনি স্পিরিচুয়ালি ম্যাচিওর হতে পারবেন না, একই রাতে বাবুদা একদম হোলি হয়ে যাবে, সময় লাগে।
একটা শৃঙ্খলতার একটা সময় আছে। ঈশ্বরকে 7 দিন লাগলো পুরো পৃথিবীর মানুষ সৃষ্টি করতে, তাই না? আর 7 দিনে উনি বিশ্রাম করলেন। একটা সময় লাগবে, কিন্তু ওই সময়ে আপনাকে দিতেও হবে। ওই সময় আমাদেরকে ভরসা করে দিতে হবে যে আমাদের যে অজ্ঞাটা আছে আমাদেরকে ঠিক পথে গাইড করবে। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 মাস, 2 মাস। আপনারা এখন কত আগে থেকে ম্যাচিওর হয়ে গেছেন, বাণী থেকে নিয়ে, তাই না? বাণী থেকে নিয়ে, ডক্ট্রিন থেকে নিয়ে, পবিত্র আত্মা থেকে নিয়ে কত জিনিস আপনারা বুঝে গেছেন। আগে বুঝতেন না তো। তাই আপনার জীবনে যে আলোটা আসলো, ওই আলো দ্বারা একটা আপনার জীবনের শৃঙ্খলতাটা আসতে দাও। একটা অজ্ঞা হয়ে আপনার যে মাটি আছে, মাটিকে ব্যথা হয়। গঙ্গা ঘাটে যাবেন, তাই না? হলুদ পাবে গঙ্গা ঘাটে, কিন্তু ওখান থেকে মাটিটা তুলে নিয়ে এসে ওটাকে ধোয়ে আগে, তারপরে ওর বন্ধু বান্ধব সবকে দূর করে দেবে। ওর যে পুরনো সঙ্গতি আলাদা, পাথর আলাদা, ময়লা আলাদা, প্লাস্টিক যার সঙ্গে চিপকে ছিল সবকে আলাদা, তারপরে বানানো শুরু করে। তাই বানানোরও সময় দিতে হবে আপনাকে। একটা শৃঙ্খলতার জন্য আপনাকে সময় দিতে হবে। ঈশ্বর বলো পৃথিবীতে আসলে পুরো আলো হলো। আর যদি পৃথিবী বলতে লাগবে না আলো আমাকে, হ্যাঁ, যদি পৃথিবী বলতো হ্যাঁ আলো ভালো লাগছে না, চোখে লাগবে, একদম সানগ্লাস নিয়ে আসো, চোখে লাগছে পুরো আলোটা, এই আলো নোট ভালো বললে ঈশ্বরের ওখানে কাজ হতো না, তাই না? একটা শৃঙ্খলতার জন্য আগে আলোকে আসতে হলো। তাই পল জেনেসিস 1:3, 2 কোরিন্থী 4:6 মধ্যে বলেছে যে ওই যে আলো সৃষ্টি হয়েছিল, আবার পড়ো মন মধ্যে ওটা, 2 কোরিন্থী 4:6। কারণ যে ঈশ্বর বলেছিলেন অন্ধকারের মধ্য থেকে জ্যোতি উদ্ভাসিত হোক, তিনি তার জ্যোতি আমাদের হৃদয়ে উদ্দীপিত করলেন, যেন খ্রিস্টের মুখমণ্ডলে বিরাজিত ঈশ্বরের যে মহিমা তার জ্ঞানের আলো আমাদের প্রদান করেন। এবার যোহন 8:12 পড়ো। লোকেদের আবার শিক্ষা দেওয়ার সময় যিশু বললেন, আমি জগতের জ্যোতি, যে আমাকে অনুসরণ করে সে কখনো অন্ধকারে পথ চলবে না। যিশু পরিষ্কার বলে দিয়েছে যে আমি ওইটা আলো, আমি ওই আলো। যখন আমি তোমার জীবনে আসব, তোমাকে তোমার জীবনটা তুমি পরিষ্কার করে দেখতে পারবে। কতবার আমরা আমাদেরই ইমোশনটা বুঝি না, যে হঠাৎ রাগ উঠে যায়, যে কেন উঠে যায়। কতবার আমরা নিজেকেই বুঝতে পারি না যে কেন আমি এরকম করলাম। যেরকম যারা মার্ডার করে বা মার্ডার, রেপ, ছিনতাই, চুরি করে, ও তার যখন করে ফেলে, তারপর যখন পুলিশ ধরে ওদের টর্চার করে যে কেন মার্ডার করলি, জানি না স্যার, আমার মাথায় না কি হয়ে গেছিলো, হ্যাঁ পুরো এরকম হচ্ছিল, মাথা চুলকানি হচ্ছিল, তাই মেরে দিলাম, তাই না? কারণ ওই লোকটা নিজের যে ফিলিংসটা আছে, ইমোশনটা আছে, কন্ট্রোল করতে পারলো না। আমি যখন কতবার ফাস্টিংয়ে যাই, কারণ আমার কয়েকটা ইমোশনগুলো যখন বাইরে চলে যায়, যখন হট করে রাগ ওঠা বা তাড়াহুড়ো করা, আমি একটু তাড়াহুড়ো করি কত কাজগুলো, হড়বড়ি মে কাম করতে হয় কবি কবি। যখন এই ইমোশনসগুলো একটু আগে যায় না, আমি ফাস্টিং নিয়ে নিই। যেহেতু আমার ভেতরে যে আলোটা আমাকে দেখালো যে নেহাল তোকে এই জায়গাটা ঠিক করতে হবে। যদি আপনাকে ঠিক লাগছে না, যে আপনার ভেতরে চেঞ্জেস হচ্ছে না, তার মানে আপনার ভেতরে যে আলো আছে, সাবধান কোনটা আলো আছে। বুঝতে পারছেন তো? আপনি বাণী পড়ছেন, আপনি চার্চ যাচ্ছেন, আপনার জীবনে আত্মিক বৃদ্ধি হচ্ছে না, তার মানে সাবধান যে কোন আলোকে আপনি ভালো বলে বসে আছেন। বাইবেলে এক জায়গায় লেখা আছে যে যদি তোমার মনের ভেতরে যে আলোটা আছে, ওই আলোটা যদি অন্ধকার থাকে, তাহলে কত ঘোর অন্ধকারে আছো, কত বড় ধোকাতে আছো, যে তুমি বলছো যে আমি ভালো আছি, আমার আলো খুব ভালো বলছে, কিন্তু তোমার আলো না, ওটা কালো। বুঝলে তো? ওই আলো নট ভালো, ওই আলো কালো। তাই সাবধান, আমাদেরকে চেক করতে হবে। আই হ্যাভ টু চেক মাই ইমোশনস। তাই যখন আমরা এই যে যিশু বলছে যে আমি জগতের আলো, আর আমাকে যারা অনুসরণ করবে সে কখনো অন্ধকারে পথ চলবে না। ক্লিয়ার। এখানে ধর্ম বিষয়ে কোথাও কিছু লেখা নাই। এখানে যিশু বলেছে যখন তুমি আমাকে তোমার হৃদয়ে ডাকবে, তুমি একটা আলোকে ডাকবে, ওই দিন থেকে তোমার জীবনটা শৃঙ্খলতাতে জ্যোতি লাভ করবে। হ্যাঁ, বুঝলে তো? তার জন্য আই এম দ্য লাইট। তাই যে জেনেসিসের যে লাইটটা আছে, ওইটা ফিজিক্যাল লাইটও ছিল, যে চোখ দিয়ে দেখতে পারছো আলোটা, ওই আলোটা ছিল। তারপরে একটা আত্মীয় আলো ছিল। ইট ওয়াজ ফিজিক্যাল
প্লাস স্পিরিচুয়াল। আত্মিক আলো ছিল ওইটা, আর ওইটা ফিজিক্যাল আলো ছিল। সি উইদাউট গডস লাইট হিউম্যান এক্সিস্ট বাট ডোন্ট ট্রুলি সি। ঈশ্বর ছাড়া ওই আলো ছাড়া আমরা বাঁচতে পারি, যিশুকে গ্রহণ না করে আমরা বাঁচতে পারি, কিন্তু আমাদের জীবনের কি উদ্দেশ্য ওটা বুঝতেই পারবো না। আপনি বাঁচতে পারবেন, আপনারা সব যিশু ছাড়াও বাঁচতে পারবেন, বাইরের লোক বাঁচছে না, বেঁচে আছে তো, কিন্তু বাঁচা আর নিজের বাঁচার উদ্দেশ্যটা কেন জানা অনেক তফাৎ আছে। এম আই মেকিং সেন্স? হিউম্যান এক্সিস্ট বাট ডোন্ট ট্রুলি সি। আপনারা মানে যিশু ছাড়াও, ঈশ্বর ছাড়াও আপনারা বাঁচতে পারেন, কিন্তু আপনি আমি যে আলোটা কথা বললাম, যতক্ষণ ওই আলোটা না আসে আপনি অন্ধকারে আছেন। কি যে আপনার ভেতরে অন্ধকার আছে ওইটাকে আলো বলে ঘুরে বেড়াচ্ছেন। ক্লিয়ার? আপনি যখন যিশুকে ডাকেন, ভাবুন না, বাইরের লোকরা আছে, সবাই আছে, যতজন আছে, হ্যাঁ, হিন্দু আছে, মুসলিম আছে, শিখ আছে, খ্রিশ্চানরাও বলুন, রোমান ক্যাথলিক বলুন বা পেন্টিকস্টালি বলুন। এবার যদি ওনাদের যে ঈশ্বর ছাড়া ওনার জীবন চলতে থাকবে ওই জীবনটা, কিন্তু ওই যে জীবনের মধ্যে যখন আলো থাকে না, উনি নিজের ইমোশনটা বুঝতে পারবেন না, যে আমাকে কেন রাগ উঠলো, আমি কেন বউকে মারছি, আমি কেন বরকে মারছি, আমি কেন বাচ্চাদেরকে টর্চার করছি। তখন ওই আলোটা আপনার জীবনে এরকম শৃঙ্খলতা নিয়ে আসবে যে আপনি নিজেই ওই আলোই আপনাকে ভালো বানাবে। কিন্তু যদি ওই আলোই কালো আছে তাহলে ডেঞ্জার, ওটা ডেঞ্জার জোন হয়ে গেল। যখন 1:5 দিয়ে আমরা শেষ করি, সেই জ্যোতি অন্ধকারে আলো বিকিরণ করে, কিন্তু অন্ধকার তা উপলব্ধি করতে পারেনি। পারে না। ঈশ্বরকে যখন আপনি ভেতরে ঢোকাবেন, যখন প্রভু যিশু আমার হৃদয়তে আসো, ওই আলোটা যখন আসে না, ওই আলোকে কোনো অন্ধকারের শক্তি হারাতে পারবে না। আবার পড়ো এটা। সেই জ্যোতি অন্ধকারে আলো বিকিরণ করে, কিন্তু অন্ধকার তা উপলব্ধি করতে পারবেই না। এরকম আলো আপনার জীবনে আসবে, আপনি যখন যিশু আমার হৃদয়ে আসো বলেন, আপনার জীবনে এরকম আলো আসবে যে আলোকে কোনো অন্ধকারের শক্তি ওই আলোকে অন্ধকার করতে পারবে না। বুঝতে পারছেন তো দিদা? বুঝতে পারছো? এরকম আলো যে আপনার জীবনকে কোনোদিন অন্ধকারের শক্তিগুলো আপনার জীবনকে প্রভাব করতে পারবে না। দ্যাট লাইট ইজ এভারলাস্টিং লাইট। আমরা রেভেলেশন প্রকাশিত বাক্য 13:8 পড়ে শেষ করি। এইটাতে আপনারা বুঝবেন যে ওই আলোটা ছিল যে যিশুর জন্ম হওয়ার আগে, যিশুর মরার আগে, পৃথিবীর সৃষ্টি হওয়ার আগেই যিশুর ভবিষ্যবাণী এখানে আছে। পড়ো। মানে যিশুর মৃত্যুটা, ওই যে আলোটা হলো, ওই আলো হওয়ার আগে হয়ে গেছিল যিশুর মৃত্যু। যিশুর মৃত্যু আজকে থেকে 2025 বছর আগে হয়নি। ভালো করে শোনো, এটা একদম প্রকাশিত বাক্য, এটা ভালো করে শোনো, যে যিশুর জন্ম হওয়ার আগেই যিশু মরে গেছিল। রিড রিড রিড। এই মেষ শিশুকে জগৎ সৃষ্টির আগেই মেরে ফেলার জন্য ঠিক করা হয়েছিল। ঠিক করা হয়েছিল। জগতের সৃষ্টি মানে ওই যে পড়লো যে আলো হো যে বললে, ওই আলো হওয়ার আগেই ঈশ্বরের অলরেডি পরিকল্পনা ছিল যে যিশু আমার মানুষ জাতির জন্য মরবে। এই মেষ শিশুকে জগৎ সৃষ্টির আগেই মেরে ফেলার জন্য ঠিক করা হয়েছিল। যিশুর অলরেডি প্ল্যান ছিল, বুঝলি তো, ওনার পরিকল্পনা আগে ছিল। যেহেতু এবার যিশুর জন্মটা এই যে পৃথিবীর সৃষ্টি হওয়ার আগে প্ল্যান আছে ঈশ্বরের, যে যদি কারণ ঈশ্বর তো সময়তে নাই না, উনি তো সময়তে নাই, উনি তো সময়ের বাইরে। তো ঈশ্বর যে আছে আদিতে, লেখা আছে আদির আগে তো ঈশ্বর ছিলেন। হ্যাঁ, আদি কখন আসলো? যখন সময়টা আসলো। আদি মানে হলো ইন দ্য বিগিনিং, মানে কোনো জিনিসের শুরুটা হলো, তার মানে ওই শুরু হওয়ার আগে ঈশ্বর ছিলেন, কারণ ঈশ্বরের কোনো অন্তও নাই, শুরুও নাই, কোনো অন্ত নাই আর নাই। তাই জেনেসিসের 0 ভার্সে কি আছে? আদিতে ঈশ্বর ছিলেন। ঠিক আছে তো? তার জন্য এই যে আলোটা আছে, যে যিশু বলছে যে উনি বলিদান দেবেন আমার জন্য, ওই আলো হওয়ার আগেই ঈশ্বরের পরিকল্পনা ছিল যে যদি আমরা খারাপ পথেও চলে যাই, ঈশ্বর আবার আমাদেরকে ওঠাবে। আপনার খারাপ ডিসিশন নিলেন একটা, দেখুন দাউদ নিল না, যেরকম জোসেফ খারাপ ডিসিশন নিল। আরে কাপড় দিয়েছে, পুরো দেখাচ্ছে, ঘমণ্ড হয়ে দেখাচ্ছে যে আমার কাপড় দেখ, রঙিন কাপড় বলে, তার জন্য তো ওই ভাইরা খেপে গিয়ে কেউ করলো,
যদি না করতো? সবাই বাইবেলে দেখবেন না, আমি বলি তো, যে চার্চ আছে না, চার্চ যে কলিসিয়া আমাদের যে চার্চটা আছে, এটা পারফেক্ট লোকের জন্য না, এটা পারফেক্ট লোকের জন্য না। ঈশ্বর পারফেক্ট লোকের জন্য আসেননি। কারণ উনি যে 99 যে ভেড়াটা আছে, ভেড়াটাকে ছেড়ে ওই একটা ভেড়ার পেছনে কেন গেছে জঙ্গলে? হ্যাঁ, ওই 99 যে ভেড়া আছে ওটা ফারিসি ছিল, সবদেশি ছিল। যে একটা ডিপ স্টাডি আছে, তার মানে ওরা ফারিসি ছিল, ওরা নিজের নজরে ধর্মী, ভালো, পারফেক্ট। তাই ঈশ্বর, তোরা পারফেক্ট, ঠিক আছে, তোদের কাছে আমি আসবো না। একটা যে জঙ্গলে ফেসে আছে, যে পারফেক্ট নাই, ওকে আমি নিয়ে আসবো। একটা ভেড়াকে যদি ভালো করে পড়েন, এই যে 99 যে ভেড়টাকে ছেড়ে দিল না যিশু, ওটা কে ছিল? সাউদিসি আর ফারিসিরা ছিল, যে ওদের নজরে, ঈশ্বরের নজরে ওরা ধর্মী। মনে রাখবেন যে 99 জনকে ছাড়লো ঈশ্বর, ওটা এমনি ছাড়লো না, ওরা নজরে ওরা পারফেক্ট আছেন। আমার আলো খুব ভালো, নিয়ে আছো কালো, আর তোমার আলো ভালো, ঠিক আছে ভাই, আমি একটা ভেড়ার জন্য যাব। যদি একটা ফ্যামিলি এখানে আসতো না, তখন আমি এরকমই প্রচার করতাম। কারণ যে ঈশ্বরের বাণীটা আছে, ওটা আমাদেরকে ডেইলি ধোয়ে। একটা ভেড়া অনেক ম্যাটার করে প্রভুর জন্য। ওয়ান শিপ, ওয়ান ফ্যামিলি অনেক ম্যাটার করে। তাই নিজেকে একা ভাববেন না, নিজেকে মামুলি ভাববেন না, আর নিজেকে বেশি স্পেশালও ভাববেন না। কারণ আমরা সব সমান, ঈশ্বরের নজরে সব সমান। আমরা মনবোধি সব সমান। আমরা কেউ পারফেক্ট না, বলে দিচ্ছি। সবার জীবনে একটা পাপ থাকে, খোট থাকে, আমরা পড়ে যাই। তাই তো বাইবেলে লেখা আছে যে 7 বার পড়বে তো 7 বার উঠবে। কি উঠবে? ধর্মীজনরা। হ্যাঁ, একটা আমাদের কাছে ঠাপ্পা আছে যে আমরা ধর্মী। যখন যিশুতে বিশ্বাস করলাম, আমরা ধর্মী হয়ে গেলাম। ওই ঠাপ্পাটা আছে, ওই ঠাপ্পার জন্যই আমরা 7 বার, ধর্মীজন 7 বার পড়বে, 7 বার উঠবে। তারপর যারা অধর্মীর লোকরা আছে, পড়বে, সুসাইড করে নেয়, ট্রেনে নিচে ঢুকে যায়, মেট্রোতে ঢুকে যায়। কেন? চাপ নিতে পারছে না। কিন্তু আমাদের ভেতরে ওই আলো আছে, আমরা দেখতে পারি ওই আলোর দ্বারা যে কোথায় আমাকে ঠিক করতে হবে। প্রেজ দ্য লর্ড। তাই এটা দিয়ে শেষ করি আমি ভজন সংগীতা 36:9 দিয়ে শেষ করি। কারণ তোমার কাছেই জীবনের ঝর্ণা আছে, তোমারই আলোতে আমরা আলো দেখতে পাই। তোমারই আলোতে আমরা আলো দেখতে পারবো। ক্লিয়ার? যে ঈশ্বরের আলো দ্বারাই আমরা আলো দেখতে পারবো। কিন্তু যে কোথায় আমাকে যেতে হবে, কি করতে হবে, কোনটা স্ট্রিম চুজ করতে হবে, কোনটা জব চুজ করতে হবে, কোনটা মেয়েকে বিয়ে করতে হবে, আগে কীভাবে ডিসিশন নিতে হবে, আমার বসকে বা আমার মালিককে কীভাবে হ্যান্ডেল করতে হবে, ওই আলোটা আপনি দেখতে পারবেন। ওনার আলোতেই আমরা আলো পাই। তাই আজকে যদি আপনি চান আবার নিজের হৃদয়ে খোলে ঈশ্বরকে নিজের মনে ডাকতে পারেন।